শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা বাস্তব সংখ্যার শেষ পর্ব বর্গমূল নিয়ে আমরা আলোচনা করব। বর্গমূল কি? কোনো একটি সংখ্যার সঙ্গে ওই সংখ্যা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় প্রথম সংখ্যাটিকে তার বর্গমূল বলা হয়। আমি যদি নেই 2 গুণন 2 ইকুয়াল টু হচ্ছে 4, 3 গুণন 3 ইকুয়াল টু হচ্ছে 9। এখানে প্রথম সংখ্যাটি কি? প্রথম সংখ্যাটি হচ্ছে আমার এখানে 2, এই 2টা হচ্ছে আমার বর্গমূল। এখানে আমার প্রথম সংখ্যাটি কি হচ্ছে 3 হচ্ছে আমার বর্গমূল। এই বর্গমূল নির্ণয়ের জন্য আমাদের এখানে একটা চিহ্ন ইউজ করা হয়, এটা হচ্ছে রুট ওভার বলা হয়। রুট ওভার এটাকে বলা হয়। যদি আমি রুট ওভার 4 করি তাহলে দেখবো আমি আবার 2 পেয়ে গেছি। আবার যদি আমি রুট ওভার 9 করি আমি দেখবো আবার 3 পেয়ে গেছি। আবার আমি যদি 1 এর উপর বর্গ করি তাহলে আমি পাবো 1। যদি আমি 2 এর উপর বর্গ করি তাহলে পাবো আমি 4। যদি আমি 3 এর উপর স্কয়ার করি তাহলে আমি পাচ্ছি 9। অর্থাৎ যেগুলো সংখ্যা আমরা যদি বর্গ করে যদি আমাদের পূর্ণ সংখ্যা আসে, এগুলো হচ্ছে আমাদের কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা যদি আসে তখন সেই সংখ্যাগুলোকে বলবো আমরা পারফেক্ট স্কয়ার। এখন আমরা বর্গমূল নির্ণয়ের জন্য দুটো পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে গুণনীয়ক পদ্ধতি এবং আরেকটি রয়েছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। আমাদের ছোট ক্লাসে গুণনীয়ক পদ্ধতিতে আমাদের বর্গমূল আমরা নির্ণয় করতে শিখেছি। এখন আমাদের এসএসসিতে ভাগ প্রক্রিয়া বর্গমূল রয়েছে। তবে গুণনীয়ক পদ্ধতিতে আমি দুই একটি উদাহরণ দিতেছি। এখানে আমি যদি গুণনীয়ক পদ্ধতিতে যদি 16 এর যদি আমি বর্গমূল নির্ণয় করতে চাই তাহলে আমি গুণনীয়ক পদ্ধতিতে আসব। তাহলে আমি 2 দিয়ে যদি দেই তাহলে পাবো 8। এখানে আবার 2 দিয়ে যাবে তাহলে পাচ্ছি 4, আবার 2 দিয়ে আবার পাচ্ছি 2। তাহলে এখানে আমি জোড় অর্থাৎ ক্রমজোড় নির্ণয় করব ক্রমজোড়ের মাধ্যমে। তাহলে 2 গুণন 2 পাচ্ছে এখানে, আবার 2 গুণন 2, এখান থেকে আমার আসবে 2 এবং এখান থেকে আসবে আমার 2 ইকুয়াল টু হচ্ছে 4। অর্থাৎ 16 বর্গমূল আমি পাবো এখানে 4 পাবো। অর্থাৎ যদি আমি রুট ওভার এভাবে দেই তাহলে ইকুয়াল টু হচ্ছে 4। এবার আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে আলোচনা করব। এবার তাহলে আসি আমরা বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে। আমরা এবার 3 বর্গমূল আমরা নির্ণয় করব। তাহলে আমরা এই 3 কে সম্পূর্ণ ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করব। এখানে এমন একটি সংখ্যা নেব এবং ওই সংখ্যা দিয়ে আমি গুণ করে এটাকে এখানে এমন একটি সংখ্যা বসাবো যেন 3 এর চেয়ে ছোট হয় অথবা 3 এর চেয়ে বড় হয়। সাপোজ আমি যদি 1 নেই তাহলে 1 গুণন 1 ইকুয়াল টু পাচ্ছি 1। আবার 2 গুণন 2 ইকুয়াল টু পাচ্ছি 4। এখানে 4টা হচ্ছে আমার 3 এর চেয়ে বড়, সুতরাং এখানে আমি 1 গুণন 1 আমি ইউজ করব। তাহলে এখানে যদি 1 দেই তাহলে আমি এখানে 1 দেব, তাহলে এখানে পাচ্ছি আমি 1, তাহলে এখানে পাচ্ছি 2। এবার আমাদের মনে রাখতে হবে এখানে যে আমাদের সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটির আগের সংখ্যা আমি যোগ করে এখানেই বসাবো। এখানে আছে 1, এর আগের সংখ্যা হচ্ছে আমার 1, তাহলে এখানে বসাবো আমি 2। এখন যেহেতু এখানে 2 এমন একটি আমি সংখ্যা নিব যে এটাকে যদি আমি ভাগ করতে যাই তাহলে এখানে আমার 2টা আমার সংখ্যা লাগে। এখানে যদি আমি 0 দেই তবুও আমার এখানে 2টা সংখ্যা আসতেছে, কিন্তু এখানে একটা সংখ্যা। সুতরাং এখানে আমরা 2টা 0 নামাবো। 2টা 0 এজন্য নামাবো বর্গমূলের ক্ষেত্রে আমাদের একসাথে 2টা করে 0 নামাইতে হয়। তাহলে আমরা এখানে যদি 2টা 0 দেই এবং এখানে আমরা এখন যেটা সংখ্যা দিব ওই সংখ্যা দিয়ে গুণ করব। সাপোজ আমি যদি 2 দেই তাহলে 22 ইকুয়াল টু পাচ্ছি আমি 44। আবার আমি যদি এখানে 7 দেই 7, 9 হাতে 4 189। তাহলে আমি এখানে পাচ্ছি 7 দিয়ে যদি আমি 8 দেই তাহলে আমি কত পাচ্ছি 8, 4 হাতে 6, 8 দুগুণা 16, 20, 204, অর্থাৎ বেশি হয়ে যাচ্ছে। সুতরাং এখানে আমরা 4 নিব। এখানে যে আমরা 2টা 0 নামাইছি এই জন্য কি একটা আমাদের দশমিক দিতে হবে কিন্তু। তাহলে আমি যদি এটাকে ভাগ দিই তাহলে পাচ্ছি আমি কত 7 দিয়ে 7, তাহলে পাচ্ছি আমি কত 189। যদি আমি বিয়োগ করি তাহলে পাচ্ছি 10 থেকে 9 বাদ দিলে 1, হাতে 1, 9, 10 থেকে 9 বাদ দিলে 1। এখন আমাদের যে এই সংখ্যাটি আমাদের নিয়েছিলাম আমরা 7। এখন এই সংখ্যাটিকে এমনভাবে করব এই যে 27 যে আমাদের ছিল এই 27-এর সাথে আমাদের
এইখানে সংখ্যাটা কত আছে 7 আছে, 7টা কি করব যোগ করে দিব, তাহলে কত হচ্ছে 7 7 14, 4 হাতে 1, তাহলে 3, এখানে বসবে আমার 34। এখন এবার তাহলে আমার 34-এর ক্ষেত্রে আমি দেখি 34, আমি যদি এখানে 3 নেই তাহলে আমি 3 দিয়ে গুণ দিব, তাহলে আমি পাবো 3 3 কি 9, 3 4 12 12, 2 হাতে 1, 3 3 কি 9, 1 এ 10। আবার যদি আমি 4 দিয়ে দিই তাহলে 4, তাহলে পাবো 4 4 16, 6 হাতে 1, 4 4 16 হাতে 1 17, 7 হাতে 1, 3 4 12 13 14। দেখা যাচ্ছে যে এটা অনেক বেশি হয়ে যাচ্ছে, সুতরাং আমাদের এটা হচ্ছে প্রযোজ্য। তাহলে আমরা এখানে নেব 3, এখানে নেব আমরা 3। যদি হিসাব করি তাহলে পেলাম কত আমি 1029। তাহলে 10 থেকে 9 বাদ দিলে হবে 1, 10 থেকে হাতে 1 3, 10 থেকে 3 বাদ দিলে পাচ্ছি আমি 7, এটা কিন্তু 0। তাহলে এখন আবার আমি এখানে 34 সুন্দর করে বসাই দেব। 34 আমি 343 ছিল, 343। এখন এখানে যে আমি সংখ্যাটা নিয়েছিলাম এটা আমি আবার যোগ করে দিব, তাহলে এখানে আবার 3 যোগ করে দিলাম, তাহলে 3 3 6 এবং পাচ্ছি 4, এখানে হচ্ছে 3, 346 আবার পেয়ে গেলাম। তাহলে এখানে বসাবো আমি 346, এবং এটার ক্ষেত্রে আমি আবার দুটা 0 বসাবো। যদি আমি দুটা 0 বসাই তাহলে আমার দেখা যাবে যে এখানে 3টা সংখ্যা, এখানে আমি পেয়ে গেলাম এখন 4টা সংখ্যা। এখন আমরা হিসাব করব 346, এবার যদি আমি 2 দিয়ে গুণ দেই তাহলে 6, আবার যদি আমি 3 দিয়ে করি তাহলে আমি পাবো 3 3 কি 9, 318 8 হাতে 1, 3 4 12 12 হাতে রেখে 13, 3 হাতে 1, 3 থেকে 9 কে 10। দেখা যাচ্ছে যেটা অনেক বেশি চলে যাচ্ছে, সুতরাং আমরা এটা ইউজ করব 6 9 2 4। এখানে ইউজ করেছিলাম কি আমরা 2, সুতরাং এখানে হবে 2, এখানে হবে 2। তাহলে 10 থেকে 4 বাদ দিলে হচ্ছে 6, হাতে 1 3, 10 থেকে 3 বাদ দিলে হচ্ছে 7, হাতে 1 10, 11 থেকে 10 বাদ দিলে 1, 176। অর্থাৎ এভাবে আমার চলতেই থাকবে। তাহলে আমি √3 = কি পাচ্ছি 1.732 এভাবে চলতে থাকবে। আর অনেক কিছু আসার সম্ভাবনা আমাদের আছে, যেহেতু অনেক সময় আমাদেরকে বলে যে 3 দশমিক স্থানে মান নির্ণয় করুন। সে বলে 3 দশমিক স্থানাঙ্ক পর্যন্ত 3 দশমিক স্থানাঙ্ক পর্যন্ত মানে কি, মানে হচ্ছে যে দশমিকের পরে আমার 3 ঘর পর্যন্ত নিতে হবে। আবার যদি বলে 3 দশমিক স্থানাঙ্ক আসন্ন মান নির্ণয় করো, যদি বলে আসন্ন মানে কি, সাপোজ আমার যদি থাকে যে 1.73289, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে আমার 3টির পরে যে 8 9 আছে, যদি কখনো 5 6 7 8 9 থাকে তখন আমরা সামনে একটা 1 যোগ করে নিব। তাহলে 1.73 আছে, যেহেতু এখানে 8 আছে, সুতরাং এখানে আমি একটি 1 যোগ করব, তাহলে হবে আমার 3। এটা হচ্ছে আমার আসন্ন মান। আর আমাদের স্থানিক মান অবশ্যই ভালো করে মনে রাখতে হবে। এবার আরেকটি উদাহরণে আসি। এবার আমরা 5 এর বর্গমূল আমরা নির্ণয় করব। 5, এখানে এমন একটি সংখ্যা নিব যাতে আমার ওই সংখ্যা যদি আমি গুণ করি তাহলে 5 এর চেয়ে ছোট হবে অথবা 5 এর সমান হবে। যদি আমি 1 এর উপরে যদি আমি স্কয়ার দেই, স্কয়ার বলতে আমি কি জানি 1 গুণন 1, যদি আমি স্কয়ার দিই তাহলে পাচ্ছি আমি 1। যদি আমি 2 নেই, 2 গুণন 2 তাহলে আমি পাচ্ছি 4। যদি আমি 3 নেই, 3 গুণন 3 = পাচ্ছি আমি 9। অর্থাৎ যদি আমি 3 গুণন 3 নেই তাহলে এটা কি হচ্ছে বড় হয়ে যাচ্ছে, আবার 2 গুণন 2 নিলে আমার 5 এর চেয়ে ছোট হচ্ছে, সুতরাং এখানে আমি নিব 2। তাহলে আমার এখানে হচ্ছে 4, 5 থেকে 4 বাদ দিলে 1। এবার এখানে যে আমার সংখ্যাটি আছে 2, এর পূর্ববর্তী সংখ্যা অর্থাৎ 2, তাহলে 2 + 2 তাহলে হচ্ছে আমার 4, এখানে আসবে আমার 4। এবং এই 4 দ্বারা যেহেতু আমার 1 কে যায় না, অর্থাৎ এখানে আমার আরেকটি সংখ্যা আসবে, দুটি সংখ্যা, কিন্তু এখানে আছে আমার
একটি সংখ্যা, তাই আমরা বর্গমূলের ক্ষেত্রে এখানে আমরা দুটো শূন্য নিব, কারণ বর্গমূলের ক্ষেত্রে জোড়ায় জোড়ায় শূন্য নিতে হয়। যদি আমি এবার করি, আমি 2 দ্বারা যদি 2 দেই 4 8 84, যদি আমি 3 দেই তাহলে আমি পাচ্ছি কত 9 129। সুতরাং এটা আমার কি প্রযোজ্য নয়, এটা তাহলে হচ্ছে প্রযোজ্য। তাহলে আমি এখানে দেব 2, তাহলে 2.2, তাহলে আমি পাচ্ছি কত 84। 10 থেকে 4 বাদ দিলে আমি পাচ্ছি 6 হাতে 1 9, তাহলে আমি পাচ্ছি এখানে 16। এবার এখানে আমার 2টা যে আমি নিয়েছি, এই 2টা আমি আর কি করব, যোগ করে দিব। তাহলে আমি পাচ্ছি কত, এখানে 2 যদি যোগ করি তাহলে কি হবে 4 4, তাহলে হচ্ছে আমার কত 44। এটা হচ্ছে আমার দুইটি সংখ্যা, এটা হচ্ছে আমার দুইটি সংখ্যা, কিন্তু এখানে আমি যে সংখ্যাটি নিব তাহলে এটা হচ্ছে তিনটি সংখ্যা হয়ে যাচ্ছে। সুতরাং এখানেও আমরা দুটি শূন্য নামাবো। তাহলে এবার যদি আমি হিসাব করি তাহলে আমি কত পাচ্ছি দেখি, 44 3 ইন্টু 3 যদি নিই তাহলে আমি পাচ্ছি 9 2 1 3। তাহলে এখানে আমি পাচ্ছি যে 1329। আবার যদি আমি নেই 4 দিয়ে দিই তাহলে কত পাচ্ছি দেখি, 4 4 4 16 6 হাতে 1 4 4 16 হাতে 1 17 17 7 হাতে 1, তাহলে আমি পাচ্ছি 1717 পাচ্ছি নাকি। আবার হিসাব করি, 4 4 16 6 হাতে 1 4 4 16 হাতে 1 17 7 হাতে 1 4 4 16 হাতে 1 17, অর্থাৎ 1776 আমি পাচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে যেখানে আছে 1600, এটা বেশি হয়ে যাচ্ছে, সুতরাং এটা আমি নিব। তাহলে এখানে আমি দেব 3, এখানে দেব আমি 3, তাহলে পাচ্ছি কত 1329। 10 থেকে 9 বাদ দিলে 1 হাতে 1 3, 10 থেকে 3 বাদ দিলে 7 হাতে 1 4, 6 থেকে 4 বাদ দিলে 2। এবার এখানে যে আমি সংখ্যাটি নিয়েছিলাম 3, এবার আমি 3 যোগ করে দিব, তাহলে কত হচ্ছে 6 4 4। তাহলে এখানে আছে তিনটি সংখ্যা, এখানেও আমার তিনটি সংখ্যা, কিন্তু এখানে আমি যে সংখ্যাটি নিব তাহলে কি হচ্ছে চারটি সংখ্যা হয়ে যাচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে আমার দুটি সংখ্যা আমি নামিয়ে নিব। তাহলে যদি আমি দুটি সংখ্যা যদি নামিয়ে নেই তাহলে আমি আবার দেখি 4 6 3 4 দিয়ে দিই, তাহলে কত হচ্ছে দেখি 4, তাহলে 4 4 16 16 6 হাতে 1 4 6 24 হাতে 1 25 25 5 হাতে 2 4 4 16 17 18 18 8 হাতে 1 4 4 16 1 17। এবার আমি 5 দিয়ে দিই, দেখি কি হয়। 5 দিয়ে যদি দেই 6 5 গুণন 5, তাহলে 5 5 25 5 হাতে 2 5 6 30 হাতে 2 32 32 2 হাতে 3 4 5 20 23 23 3 হাতে 2 4 5 20 আর 2 22। আমার এটা দেখা যাচ্ছে যে অনেক কম, সুতরাং এখানে আমরা হয়তোবা 6 দিয়ে যাবে। আমি 6 দিয়ে হিসাব করে দিই কত আসে, 6 দিয়ে আসে 4 4 6 6 গুণন 6, তাহলে আমি পাবো 6 6 36 6 হাতে 3 6 6 36 37 হাতে 39 39 9 হাতে 3 6 6 36 39 39 6 6 37 37 6 হাতে 3 6 6 36 হাতে 3 39 39 9 হাতে 3 3 4 6 24 25 27 27 7 হাতে 2 4 6 24 25 26, অর্থাৎ এটা দেখা যাচ্ছে। সুতরাং এখানে আমার 6 দিয়ে যাচ্ছে 6 2 5 2 5 7 9 6। 10 থেকে 6 বাদ দিলে 4 হাতে 1 10 মিলে গেল 0, তাহলে এখানে আমি পাচ্ছি কত 11 11 থেকে 7 বাদ দিলে 7 8 9 10 11 4 হাতে 1 6 1 7। এটা অর্থাৎ এইভাবে আমার দেখা যাচ্ছে যে 2.236 আরো অনেক কিছু যাইতে পারে। যদি আমাকে বলে 3 দশমিক পর্যন্ত তাহলে আমি এটা রাখে দিব 2.236। এটা হচ্ছে আমার 5 √5 এর বর্গমূল হচ্ছে আমার 2.236। এভাবে √3 √4 √5 √7 √11 এভাবে আর কি চলতে থাকবে একইভাবে আর কি। এরপরে আমরা আরো দুটি উদাহরণ দেখব। এবার আসি আমরা আবৃত দশমিকের বর্গমূল নিয়ে। আছে ক নাম্বার দেওয়া আছে
1.34 পৌনঃপুনিক, খ নাম্বার দেওয়া আছে 5.13 পৌনঃপুনিক 02 পৌনঃপুনিক। এটাকে আমার বর্গমূলে পরিণত করতে হবে। আমরা কিন্তু জানি যে 1.34 পৌনঃপুনিক মানে কি 1.344444 এভাবে চলতে থাকবে। আমরা এখানে 1.3444 এভাবে বেছে নিয়েছি। এবার আমাদের একটা কাজ হলো যে আমাদের ডানের এবং বামের এগুলো এমনভাবে নির্ণয় করব যেন দুটা করে আমার মিলে যায়। তাহলে আমাদের আমরা যদি বামের ক্ষেত্রে আসি, এখানে আমরা দুটা করে মিলাবো। যদি এর সামনে যে আরো থাকে, সাপোজ আমি যদি দেই 176.234 দিলাম, এই ক্ষেত্রে আমি কাজ করব যে এই সাইড থেকে আমি দুটা করে নিব। এখানে মূলত দুটা, যদি এর সামনে আমার যদি 0 দিই তাও দুটা, যদি আমার 0 না দেই তবু কোনো সমস্যা নাই। আবার এদিকে যদি যাই তখন এই সাইডে দুটা, এইভাবে যদি দুটা না মিলে একটা 0 আমি নিয়ে এখানে দুটা করে মিলাবো। ঠিক এইভাবে আমি দুইটি করে মিলিয়ে লিখেছি। তাহলে এবার যদি আমি এটাকে বর্গমূল নির্ণয় করতে চাই, তাহলে 1 আমি প্রথমে 1 দিয়ে দিছি, 1 দিয়ে এখানে বিয়োগ করে দিছি। তার পরবর্তীতে আমাদের এখানে আমরা বর্গমূলের ক্ষেত্রে আমরা কি জানি যে একসাথে দুটা করে নামাতে হবে। তাহলে একসাথে আমি দুটা নামিয়ে দিয়েছি 3 4। এরপরে আমি আবার এখান থেকে 1 দিয়ে গুণ করে দিচ্ছি, 21 আসছে। এখান থেকে হিসাব করে ক্যালকুলেশন করে আমাদের এই বরাবর আসছে, যে এখানে যেটা ছিল যে আমাদের এটা কেমনে 21 হলো, যে আমরা কি বলছিলাম যে আমরা যেখানে সংখ্যাটা নিব এর আগের সংখ্যার সাথে আমরা যোগ করে দিব। তাহলে এখানে অর্থাৎ যে সংখ্যাটা নিব তার ডবলটা আসবে। তাহলে এখানে কি আসবে 2 আসবে। এবং যেটা গুণ করে দিব এটা হচ্ছে 1 দিয়ে গুণ করে দিয়েছি, সুতরাং এটা হচ্ছে 21। এখানে আমার যেহেতু 1 ছিল, আমি 1টা কি করে দিয়েছি যোগ করেছি। তাহলে কি হবে 21 যোগ 1, তাহলে কি হবে 1, তাহলে হবে 2 যোগ 2 22। এখানে আমরা যে সংখ্যাটি আমরা গুণ করে দিয়েছিলাম ওই সংখ্যাটি আমরা কি করতেছি যোগ করে দিতেছি। ঠিক পরবর্তীতে আমরা যে গুণ করেছিলাম এই যে 5টা, ঠিক এর সঙ্গে আমরা পরবর্তীতে 5 যোগ করে দিব। তাহলে ছিল আমাদের এখানে 225 যোগ হচ্ছে 5। তাহলে আমি এখানে পাচ্ছি 5 5 10 হাতে 1 3 230। এটা আমার আসছে 230। অর্থাৎ প্রত্যেকটি ধাপে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যে সংখ্যাটি গুণ করতেছি ঠিক সেই সংখ্যাটি আমি যোগ করে দিব। সাপোজ এখানে আছে, এখানে আমি 9 দ্বারা গুণ করেছি, পরবর্তীতে এই 9 আমি আবার যোগ করে দিব। এবার আসি খ নাম্বারের ক্ষেত্রে। খ নাম্বারের ক্ষেত্রে ঠিক একই নিয়ম। আমরা প্রথমে আগে ডান সাইড বাম সাইডের যেগুলো আমাদের সংখ্যা আছে এগুলোকে আমরা দুটা করে ভাগ করে নিব। প্রথমে যেহেতু আমাদের এখানে দশমিকের বাম সাইডে আমাদের এখানে আমরা দুটো করে হিসাব করবো, যেহেতু আমাদের অন্য সংখ্যা নাই, সুতরাং এখানে শুধু 5 এরপরে আমি সাইড থেকে হিসাব করবো, এই সাইড থেকে। তাহলে এখানে দুইটা, এটা দুইটা হিসাব করলাম, এটা দুটো আমি হিসাব করে নিলাম। ঠিক সম্পূর্ণ আগের মতো এখানে যে আমি 2টা নিয়েছি, এখানে আমি 2 নিয়েছি, এর আগের অঙ্কের সাথে অর্থাৎ আগের সাথে আমার কি করতে হবে যোগ করতে হবে। তাহলে 2 হচ্ছে 4। পরবর্তীতে আমার 2 গুণ করে দিয়েছি, 2 গুণ করে দেওয়ার কারণে আমাদের যে 2টা আছে পরবর্তীতে এই 2টা আমি আবার যোগ করে দিব। সাপোজ এখানে ছিল আমার 42, 2 যেহেতু আমরা গুণ করে দিয়েছিলাম সুতরাং আমরা 2 যোগ করে দিব। তাহলে এখানে কত পাবো 4 4 44। তাহলে আমরা পাচ্ছি কত 44। পরবর্তীতে আমরা যে এইখানে 6 দ্বারা গুণ করে দিয়েছিলাম, এখানে 6টা আবার কি করব যোগ করে দিব। তাহলে কত হচ্ছে 446 ছিল, যোগ হবে 6, তাহলে হচ্ছে 12 2 হাতে 1 5 4 452। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যে সংখ্যাটি নিব সেই সংখ্যাটা অবশ্যই গুণ করে দিব। আজকে এই পর্যন্তই। সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন। সামনে ইনশাল্লাহ আমরা সেট ফাংশন নিয়ে আলোচনা করব।